হ্যালো বন্ধুরা। তো আজ আমি তোমাদের জন্য একটি রোম্যান্টিক কমেডি ড্রামা নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এটা একটা কিউট লাভ স্টোরি, যেখানে দুজন অপরিচিত ব্যক্তি প্রথম দেখা হওয়াতেই একে অপরের প্রেমে পড়ে যায় এবং তারা ড্রাঙ্ক অবস্থায় বিয়েও করে ফেলে। কিন্তু পরবর্তীতে তারা তাদের এই বিয়ের বিষয়টা ভুলে যায়। কিন্তু যখন তারা তাদের বিয়ে করার ব্যাপারে জানতে পারে, তখন থেকে শুরু হয় গল্পের নতুন টুইস্ট এবং মজার মজার সব ঘটনা। আশা করছি আজকের ড্রামার গল্পটি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো আর দেরি না করে ড্রামার গল্পতে ফেরা যাক। ড্রামার শুরুতেই আমাদের একটি ওয়েডিং সিন দেখানো হয়। এখানে আমাদের এই গল্পের মেল লিড ডসকে দেখানো হয় এবং সে আমাদের এই গল্পের নায়িকা মেংকে দেখতে থাকে। সেখানে মেং তার বান্ধবীদের সাথে ছবি তুলছিল। বিয়ে হয়ে যাওয়ার পর পার্টি স্টার্ট হয়ে যায়। তো পার্টির ভিতরে মেং অনেকটা ড্রিঙ্কস করে ফেলে, যার ফলে সে ড্রাঙ্ক হয়ে যায় এবং সে ভুল করে বয়েজ ওয়াশরুমে চলে যায়। এরপর বাইরে এসে মেং তার জুতো খোলার চেষ্টা করে, কারণ হিল পরে থাকার কারণে তার পায়ে অনেকটা ব্যথা করছিল। কিন্তু মিং তার জুতো খুলতে পারছিল না। তখন ডস এসে ওর জুতা খুলে দিতে সাহায্য করে। এরপর দুজনেই অনেক হাসছিল। এরপর আমাদের 1 বছর পরে সিন দেখানো হয়। ডস কলেজ ছেড়ে দিয়ে নিজের একটি ট্রাভেলিং কোম্পানি স্টার্ট করে এবং সেখানে রার অনেক ব্লগ বানানোর কারণে ডস সোশ্যাল মিডিয়াতেও অনেক ফেমাস। তো একবার ইন্টারভিউর সময় ওকে জিজ্ঞাসা করা হয়, তুমি তোমার এই জীবনটা কেন চুজ করেছো? ডস তখন উত্তর দেয়, কারণ আমাদের জীবনটা অনেক ছোট, এর জন্য নিজের জীবনের প্রত্যেকটা দিন এমনভাবে বাঁচা উচিত যেন এটাই তোমার জীবনের শেষ দিন। তাই তোমরাও তোমাদের টাইম ওয়েস্ট করো না। তো অন্যদিকে আমাদের নায়িকা মিংকে দেখানো হয়। মিং এখন একটা কোম্পানিতে জব করে আর তার বাবা আর মায়ের ব্রেকআপ হয়ে গিয়েছে। বাসায় সে তার মা এবং বোনের সাথেই থাকে। আর এটা হলো মিং এর বয়ফ্রেন্ড জেসান। পড়ালেখার জন্য সে ইউএসএতে চলে গিয়েছে আর সে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য 3 দিনের জন্য আসছে। আর তার ইম্পর্টেন্ট কাজ হলো মিং এর কাছে এসে তাকে বিয়ের জন্য প্রপোজ করা। মিং এর হ্যাঁ বলাতেই সবাই অনেক খুশি হয়ে যায়। জেসান ওকে রিং পরিয়ে দেয়। এর পরের দিন দুই ফ্যামিলিরই গেট টুগেদার পার্টি চলছিল। সবাই এখানে ডিসকাস করে ওদের বিয়ে এর পরের বছরই হবে। জেসান মিংকে বিয়ে করার পর ওকে নিউ ইয়র্ক শিফট হওয়ার কথা বলে, কিন্তু মিং বলে ওর কিছুদিনের মতো প্রমোশন হবে। এতে জেসান বলে, তুমি নিউ ইয়র্কে গিয়েও অনেক ভালো জব করতে পারবে। এরপর মিং এর কাছে একটা পার্সেল আসে, যার ভিতরে ওর ম্যারেজ সার্টিফিকেট ছিল আর তাতে লেখা ছিল ওর বিয়ে ডসের সাথেই হয়ে গিয়েছে। তখনই মিং তাড়াতাড়ি নিজের রুমে চলে আসে এবং 1 বছর আগের ঘটনা মনে করার চেষ্টা করে যে ওই দিন কি হয়েছিল। এরপর ওর সবটা মনে পড়ে যায়। এর জন্য সে ডসকে বারবার মেসেজ করতে থাকে। কিন্তু তখন ডস এক জায়গায় দাঁড়িয়ে স্পিচ দিচ্ছিল আর ওই মেসেজের কারণে ওর স্পিচ দেওয়াতেও অনেক ডিস্টার্ব হচ্ছিল। ডস তখন ওর কল রিসিভ করে না, কিন্তু স্পিচের পরে ওকে কল ব্যাক করে। মিং ডসের সাথে দেখা করতে ওই পার্টিতে পৌঁছে যায় এবং ডসকে বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কিন্তু ডস বলে, এখানে কথা বলা ঠিক হবে না, কারণ আজকে আমার ফ্রেন্ড লুয়েসের ডেথ অ্যানিভার্সারি। মিং তখন শক হয়ে ভিতরে চলে আসে এবং তার মন অনেক খারাপ হয়ে যায়। ডস তখন ওদের বিয়ের সার্টিফিকেট দেখে আর বলে, তুমি আমার বউ, আমরা লিগালি হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু মজার বিষয় হলো এই ব্যাপারে আমরা কিছুই জানি না। মিং বলে, তুমি এত খুশি হচ্ছ কেন? আমাদের এই বিয়ে ভাঙতে হবে। ডস বলে, আমি যদি বিয়ে ভাঙতে রাজি না হই তাহলে কি হবে? এটা শুনে মিং বলে, আমি তাহলে নিজের হাতে তোমাকে মেরে ফেলবো। তখন ডস বলে, আমি তো তোমার সাথে মজা করছিলাম, আমরা কোর্টে গিয়ে বলে দেব যে আমরা ড্রাঙ্ক ছিলাম। তখন মিং বলে, আমরা এটা করতে পারবো না, কারণ এর পরের বছরই আমার বিয়ে এবং আমার ফিয়ান্সের পরিবারের সবাই লয়ার। এজন্য আমরা কোনোভাবে মিথ্যা বলতে পারবো না, তাহলে ধরা পড়ে যাব। তখন ডস বলে, আমার প্যারেন্টস আমাকে শিখিয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাতে যাই হয়ে যাক না কেন। তখন মিং বলে, কিন্তু আমরা সত্যিটা বলবো যখন সবকিছু মিটমাট হয়ে যাবে। এখন ও স্টাডিজে ফোকাস করছে, এজন্য আমি ওকে কিছু বলতে চাইছি না। তখন মিং ডসের কাছে ওদিন রাতের কথা জিজ্ঞেস করে। ডস বলে,
তোমার ফ্রেন্ড তখন তোমাকে পার্টিতে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমার ফ্রেন্ড সেখানে ফেক সার্টিফিকেট বলে আমাদের ম্যারেজ সার্টিফিকেটে সাইন করিয়ে দিয়েছিল, আর এভাবেই আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। তখন মিং বলে, এই সমস্যার সমাধানের জন্য আমাদের একজন ভালো লয়ারকে খুঁজতে হবে। এতে ডস বলে, ডিভোর্স তুমি চাও, আমি না, এর জন্য এতে যত খরচ আছে তুমি বহন করবে। আমার এই বিয়েতে কোনো আমত নেই, তুমি আমার ওয়াইফ। এটা শুনে মিং বলে, আমি তোমার ওয়াইফ নই। এদিকে ডসের ফ্যামিলি ওর এই বিয়ের কথা শুনে অনেক শকড হয়ে যায়। ডসের বাবা মা নেই, এর জন্য সে তার আঙ্কেল আন্টি এবং কাজিনদের সাথে থাকে। ডসের আঙ্কেল তখন এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে বলে, তবে ডস তাকে নিষেধ করে দেয়। ডস বলে, আমরা লিগালি এই বিয়েটা ভাঙার চেষ্টা করছি। এতে ডসের আঙ্কেল বলে, মেয়েটা কি তোমার টাইপের? ডস বলে, হ্যাঁ। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। এরপর ডস রুমে এসে মিংয়ের ব্যাপারে ভাবছিল এবং ও স্মাইল করে। এদিকে জেসানের ইউএস ফিরে যাওয়ার আগে সবাই মিলে একটা পার্টি করে। সেখানে ওয়েডিং প্ল্যানার বার্থ সার্টিফিকেট এবং নো ম্যারেজ সার্টিফিকেট অ্যারেঞ্জ করতে বলে, কিন্তু তখন সেখানে একটা বিষয় নিয়ে সবাই ডিসকাস করছিল। ওরা বলছিল একটা মেয়ের ভুল করে বিয়ে হয়ে গিয়েছিল। জেসান তখন তাকে ওই বিয়েটা ভাঙার কথা বলে। সে বলে, দুইজনকেই আলাদা আলাদা লয়ার হায়ার করতে হবে, কিন্তু তোমরা কেন এই বিষয়ে জিজ্ঞাসা করছো? তখন মিংয়ের ফ্রেন্ড বলে, আসলে আমার এক ফ্রেন্ডের সাথে এমন হয়েছে। কিন্তু জেসান তখন ওদেরকে বলে, বিয়ে ভাঙা এতটা সোজা নয়। এর পরের দিন মিং ডসের সাথে দেখা করতে বিচে চলে আসে আর বলে, ভালো লয়ার খুঁজতে আমাকে সাহায্য করো। সেখানে ডসের কাজিন এসে মিংয়ের সাথে দেখা করে, কিন্তু পরে ডস নিজের কাজে বিজি হয়ে যায়। তখন মিং বলে, আমি এখান থেকে আমার কাজ না শেষ হওয়া পর্যন্ত কোথাও যাব না। ডসকে শাওয়ার নিতে গ্যাপ দেখে ফেলে। ডস তখন মিংকে জিজ্ঞাসা করে, আমার ওয়াইফ আমার সাথে কি কথা বলতে চায়? মিং বলে, আমরা কি তাহলে এখানেই কথা বলবো? ডস বলে, তুমি আমার ওয়াইফ, তাহলে এটা কোনো ব্যাপারই না। মিং বলে, আমার ফিয়ান্সির 6 প্যাক অ্যাবস আছে। ডস বলে, আমার অ্যাবস নেই তো কি হয়েছে, তোমার তো আমার সাথে বিয়ে হয়েছে। এরপরে গ্যাব মিংকে নিয়ে একটা লয়ারের সাথে দেখা করতে আসে এবং ওরা নিজেদের প্রবলেমের ব্যাপারে খুলে বলে। তখন লয়ার বলে, তোমরা দুজন রাগ ছিলে, এজন্য আমাদের একজন উইকনেসকে খুঁজে বের করতে হবে, যে তোমাদের দিয়ে এসব কিছু সাইন করিয়েছিল। তখন মিং বলে, ওদের সবারই কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গিয়েছে। তখন গ্যাব বলে, কিন্তু একজন বেঁচে ছিল, তো সে এখন কোথায় আছে কেউ জানি না। তখন লয়ার বলে, আমাদের কোর্টকে দেখাতে হবে যে তোমরা একসাথে থাকতে চাও না। এরপর ডস নীলর ব্যাপারে খোঁজ করে এবং সে জানতে পারে নীল দেশের বাইরেই থাকে। মিং বলে, এবার আমাদের দ্বিতীয় অপশন কাজে লাগাতে হবে। ডস বলে, তোমার জন্যই আমার একটা মিটিং ক্যান্সেল হয়ে গেল, আমার কাছে তোমার জন্য এত ফালতু টাইম নেই। তখন মিং বলে, তুমিও তো অন্য কাউকে বিয়ে করতে চাও, এজন্য তোমার উচিত আমাকে সাহায্য করা। তখন ডস বলে, আমি এখন কোনো মতেই বিয়ে করতে চাই না, এতে আমার কোনো ইন্টারেস্ট নেই। এটা বলে গ্যাপ সেখান থেকে চলে যায়, কিন্তু মিং সেখানে বসে কাঁদছিল। গ্যাপ মিংকে কাঁদতে দেখে সে ফিরে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি, আমাকে বলো এরপরে কি করতে হবে। মিং পরে একটা আইডিয়া পেয়ে যায়, এজন্য সে ডসকে ফোন করে ওর এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে, যাতে এই কারণ দেখিয়ে সে ডসকে ডিভোর্স দিতে পারে। এরপরে সিনে মিং ডসের সব গার্লফ্রেন্ডদের এক জায়গায় ডাকে এবং তাদের কাছ থেকে ডসের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু অবাক করা বিষয় হলো সবাই ডসকে সুইট বলে। এরপর মিং ডসকেও সেখানে ডেকে নিয়ে আসে, কিন্তু ডস সেখানে তার সব এক্সদের দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। এজন্য মিং ডসের বাসায় চলে যায় এবং তাদের নেক্সট প্ল্যান নিয়ে ডিসকাস করে, কিন্তু ডস বলে, তুমি আমার সব গার্লফ্রেন্ডের থেকেই বেশি প্রিটি, এজন্য ডিভোর্সের প্ল্যান ক্যান্সেল। কিন্তু মিং এটা মজা করেই নিয়ে নেয়। এরপরের সিনে ওরা রেস্টুরেন্টে বসে মিং ডসকে বলতে থাকে, তোমার মেন্টাল প্রবলেম হওয়ার অ্যাক্টিং করতে হবে, আর এজন্যই আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, কোর্টে গিয়ে এটাই আমি বলবো। কিন্তু ডস এতে রাজি হয় না। সে মিংকে বলে, তুমি এই অ্যাক্টিং করতে পারবে, আর তুমি এই অ্যাক্টিং করলে সেটাই খুব ভালো হবে, যার কারণে মানুষ মাঝে মধ্যেই পাগল হয়ে যায়, কারণ সব থেকে বড় প্রবলেম ভালোবাসা। এতে মিং রাজি হয় এবং এর পরের সিনে
মিং পাগল হওয়ার অ্যাক্টিং করতে থাকে আর ডস তার ভিডিও বানাচ্ছিল। কিন্তু ভিডিও বানাতে গিয়ে ডসের অ্যাক্সিডেন্ট হতে গিয়ে সে কোনো মতে বেঁচে যায় আর এতে অনেক বড় একটা ঝামেলা হয়ে যায়। এজন্য ওদের এই প্ল্যানটাও ক্যান্সেল হয়ে যায়। এর পরের দিন ওরা একজন লয়ারের সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসে, কিন্তু সেখানে মিং এর মাও ছিল। ডস মিং এর মায়ের সাথে দেখা করে খুবই খুশি হয়। তখন মিং বলে, এটি হলো আমাদের ক্লায়েন্ট। কিন্তু সেখানে লয়ার এসে ওদের দুজনকে হাজব্যান্ড ওয়াইফ বলে। তা শুনে মিং এর মা বলে যে আমার মেয়ে এখনো বিয়ে করেনি, কিন্তু লয়ার বলে যে এদের বিয়ে অনেক আগেই হয়ে গেছে। আর এটা নিয়ে মিং এর মা এবং লয়ারের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর এদের এই কাহিনী দেখে ডস সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। মিং তখন সুযোগ পেয়ে লয়ারকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং ডসকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। মিং এর মা ওকে ডসকে সিপিআর দিতে বলে, কিন্তু মিং তখন কি করবে বুঝতে পারছিল না। সে তাকিয়েছিল, এজন্য মিং এর মা তাকে পিছন থেকে ধাক্কা দেয়। তো এরপর ডসের জ্ঞান ফিরতেই সে এই অবস্থা দেখে অনেক শকড হয়ে যায়, কিন্তু সে মনে মনে খুশি হয়। তবে এরপর মিং এর মা ডসকে সিপিআর দিতে যায়, কিন্তু সে এটা দেখে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ে। তবে রেস্টুরেন্টে থাকা সবাই তখন হাততালি দিতে থাকে। মিং তখন ডসকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। এর পরের সিনে ডস বাসায় আসলে ওর কাজিন ওকে বলে, আমাদের অনেকগুলো কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গিয়েছে, কেননা তুমি এখন অনেক বিজি আর তুমি বিজনেসের ব্যাপারে মোটেও মনোযোগ দিচ্ছ না। তো এর পরের সিনে ওদের প্ল্যান হলো মিংকে গে হওয়ার অ্যাক্টিং করতে হবে আর ডসকে ওদের একসাথে ধরা পড়ে যাওয়ার ছবি ক্লিক করতে হবে। আর ছবি তোলার সময় ওদের দুজনকে অনেক জোরে জোরে চিল্লাতে হবে। তবে ওদের এই আওয়াজ শুনে হোটেল ওনার সেখানে পুলিশ ডেকে নিয়ে আসে, কারণ তারা মনে করে হয়তো সত্যি সত্যি ডস কোনো খারাপ কাজ করছে। তো এর পরের দিন পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পর মিং ডসকে সরি বলে। তখন ডস তাকে বলে, আমাদের এসব করতে গিয়ে জেল যাওয়ার থেকে কোনো রকমে বেঁচে গিয়েছি। মিং বলে, তোমাকে আমার হেল্প করতেই হবে। এতে ডস বলে, তুমি সবসময় নিজের ব্যাপারেই ভাবো, একবার আমার ব্যাপারেও ভেবে দেখো। আমি কোনোভাবে নিজের কাজ করতে পারছি না। কিন্তু তারপরও মিং ওকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। এর ফলে গ্যাব বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে না করলে তুমি কি মরে যাবে? এটা শুনে মিং ইমোশনাল হয়ে বলতে থাকে, কারণ তুমি কখনোই কাউকে ভালোবাসোনি, এজন্য কাউকে হারিয়ে ফেলার যন্ত্রণাটা তুমি কি করে বুঝবে। আর তোমার টাইম ওয়েস্ট করার জন্য সরি। এটা বলেই মিং সেখান থেকে চলে যায়। তবে অফিসে লেট করে পৌঁছানোর জন্য মিং এর বস তাকে অনেক বকাবকি করতে থাকে। এর জন্য বস মিংকে 1 মাসের জন্য রিটায়ার্ড করে দেয়। রাতের বেলায় মিং জিসানকে তার অ্যাক্সিডেন্টাল ম্যারেজের কথা বলে দেয় আর সে জিসানের কাছে ক্ষমা চায়, কিন্তু তখনই ল্যাপটপ খারাপ হয়ে যায়। এর ফলে জিসান তার কথা কিছুই শুনতে পায় না। এরপর মিং এই সমস্যাটা নিয়ে তার মায়ের সাথে কথা বলতে আসে, কিন্তু মিং এর মা তার ওয়েডিং ড্রেস চুজ করছিল আর সে অনেক খুশি ছিল। তো মিং তার এই খুশির মুহূর্তে তাকে কিছুই বলতে পারে না। এর পরের দিন সকালে ডস তার ফোন চেক করে, কিন্তু সে সেখানে কোনো মেসেজই দেখতে পায় না। কিন্তু সে উঠে বসতেই সে তার আঙ্কেলের মুখটা দেখতে পায় আর সে ভয় পেয়ে বলতে থাকে, আমি এখনই হার্ট অ্যাটাক করতে যাচ্ছিলাম। কিন্তু ডসের আঙ্কেল তখন ওকে বোঝায়, ওই মেয়েটা কি তোমাকে এখন আর ফোন দিয়ে ডিস্টার্ব করে না, আর ওকে বিয়ের ব্যাপারে বোঝানোর চেষ্টা করে। এর পরের সিনে মিং তার বিয়ের জন্য শপিং করতে আসে, কিন্তু সেখানে ডসও পৌঁছে যায়। ডস সেখানে মিং এর হাজবেন্ড হয়ে আসে আর গতকালে তার রুড বিহেভ করার জন্য সে মিং এর কাছে ক্ষমা চায়। মিং তখন ওকে ইগনোর করছিল, তবে ডস তখন মিংকে ফলো করতে থাকে। এরপরে দুজনেই একটা রেস্টুরেন্টে আসে। সেখানে ডস জিজ্ঞাসা করে, তুমি তাহলে বলো কোন লয়ারের সাথে দেখা করতে চাও? এতে মিং বলে, তুমি অলরেডি আমার অনেক হেল্প করেছো, আমি এই কেসটা নিজেই সলভ করব। তুমি শুধু কোর্টে সাইন করার জন্য চলে এসো, তুমি এখন সম্পূর্ণই ফ্রি। এরপর ডস ওর দিকে তাকিয়ে স্টেজের উপর চলে যায়। ডস সবাইকে বলতে থাকে, আজ আমি এখানে আমার ওয়াইফের সাথেই এসেছি, তবে আমরা খুব জলদি আলাদা হয়ে যাব, কিন্তু আমি চাই সে যেন তার মাইন্ডটি চেঞ্জ করে ফেলে। সেখানে ডস তার ওয়াইফকে ডেডিকেট করে একটা গান গায়। এরপর ওরা বাসায় ফিরে যাওয়ার সময় মিং জিসানকে কল করে আর তাকে দেরিতে ফোন করার জন্য সরি বলে।
জিসান ওর সাথে পরে কথা বলবে বলে ফোনটি কেটে দেয়। তখন ডস ওদেরকে সুইট বলে আর মিংকে জিজ্ঞাসা করে, তোমরা কবে থেকে একসাথে আছো? মিং ওকে বলে 6 বছর ধরে, কলেজে দেখা হয়েছিল। জিসান কলেজের সুপার বয় ছিল। ডস বলে এজন্যই ও তোমার সবকিছু নিজেই ডিসাইড করে। মিং তখন জিসানের কথাই বলছিল, তবে এসব শুনে ডসের মোটেও ভালো লাগে না। তো বাসায় যাওয়ার আগে মিং ডসকে গুড বাই মাই এক্স হাজবেন্ড বলে। ডস তখন তার অ্যাক্টিং শুরু করে দেয়। তা দেখে মিং হাসে আর সেখান থেকে যেতে থাকে। কিন্তু তখনই ডসের কাছে একটা মেসেজ আসে আর কেউ একজন তাকে নীলোর ব্যাপারে ইনফরমেশন দেয়। এজন্য ডস মিংয়ের গাড়ি থামিয়ে তাকে এই খবরটি দেয়। এই খবরটি শুনে মিং খুবই খুশি হয়ে যায় এবং সে ডসকে থ্যাংক ইউ জানায়। আর মিংকে দেখে ডসও হাসতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই মিং তার বোনকে নিয়ে এবং ডস তার কাজিনকে নিয়ে নিলয়কে খুঁজতে চলে আসে। সেখানে ডস তাদের থাকার জন্য একটা বাসার অ্যারেঞ্জ করে ফেলে। রুমে আসার পরে মিংয়ের বোন মিংকে জিজ্ঞাসা করে, জিসানকে জানে যে তুমি এখানে এসেছো? এতে মিং বলে, আমি জিসানকে বলেছি যে আমি ওয়েডিং জায়গা চুজ করার জন্য এখানে এসেছি। যদি আমি তাকে সত্যি কথা বলে দিই তাহলে সে অনেক রেগে যাবে। তখন মিংয়ের বোন মিংকে বলতে থাকে, জিসান যদি তোমাকে এখনই সাপোর্ট না করে তাহলে বিয়ের পরে তোমাদের অবস্থা কি হবে? এদিকে মিংকে সাপোর্ট করার জন্য ডস তার সমস্ত শিডিউল ক্যান্সেল করে দেয়। মিং তখন অবাক হয়ে দূর থেকে এটা দেখতে থাকে। এর পরদিন সকালে মিং ডসের একজন ক্লায়েন্ট হয়ে ডসের কাছে আসে আর সে ডসকে তার বিয়ের জন্য ভালো জায়গা দেখানোর কথা বলে। ডস তখন বলে, তোমার জন্য আমার সার্ভিস ফ্রি। কিন্তু মিং তাকে সার্ভিস ফ্রি করতে বারণ করে দেয়। এরপর ডস মিংকে তার ওয়েডিং প্লেস দেখানোর জন্য একটা জায়গায় নিয়ে যায়, কিন্তু মিংয়ের এই জায়গাটা পছন্দ হয় না। এজন্য ডস সবাইকে নিয়ে বিচে ঘুরতে চলে আসে। সেখানে ওরা অনেক মজা করে এবং সে মিংকে তার সাথে করে সমুদ্রের ভিতরে নিয়ে যায়। ওরা ফিরে আসার পরে মিংয়ের ওয়েডিং প্ল্যানার ওর সাথে বিয়ের ব্যাপারে কিছু বিষয় ডিসকাস করছিল। সেখানে ডস মিংকে হাসার জন্য একটা মেসেজ করে, কিন্তু মিং তার মেসেজটি ইগনোর করে দেয়। কিন্তু ডস হারার পাত্র নয়। সে মিংকে হাসানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে এবং পেপারে নানান কিছু লিখে মিংয়ের কাছে পাঠাতে থাকে। আর ওই পেপারে লেখা ছিল আই লাভ ইউর স্মাইল, যেটা দেখে সত্যি সত্যি মিং হেসে দেয়। এর পরদিন ওরা আবারও ঘুরতে বেরিয়ে যায়। ওরা নানান জায়গায় ঘুরে ডান্স ক্লাবে যায়, ব্লগ করে এবং অনেক ছবি তোলে। তো ডান্স ক্লাবের এক কাপল মিং এবং ডসকে তাদের বিয়েতে ইনভাইট করে দেয় এবং ওরা বলে যে তারা অবশ্যই ওদের বিয়েতে যাবে। এরপর ম্যাং এবং ডস দুজনে মিলে চার্লসে প্রার্থনা করতে যায়। সেখানে ডস মেংকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সে সাহস করে বলতে পারে না। তো এর পরের সিনে ওরা ফিরে আসে। সেখানে মেং জেসানের সাথে ভিডিও কলে তাদের ওয়েডিং প্ল্যান নিয়ে কথা বলছিল। তবে জেসানের মেংয়ের এই প্ল্যানটি মোটেও পছন্দ হয় না। তখন সেখানে ডস চলে আসে আর সে মিংকে বলতে থাকে, এখনো তোমার কাছে একটা সুযোগ আছে, তোমাদের এখনো বিয়ে হয়নি, তুমি জেসানকে মানা করে দিতে পারো। মিং তখন জিজ্ঞাসা করে, আমি জেসানকে মানা করে দিলে এরপর কি হবে? এতে ডস বলে দেয়, আমি তো তোমার সাথে মজা করছিলাম। আর এসব কথা চিন্তা করতে করতে মিং রাতে ঘুমাতে পারে না। তো পরদিন সকালে মিং বিচের কাছে আসে এবং সেখানেও ডসকে একটা মেয়েকে জড়িয়ে ধরতে দেখে, যা দেখে ও কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই মেয়েটি ছিল নীলো, যে কিনা গে হয়ে গেছে। তো সেই দিন রাতে ওরা সবাই মিলে ওই ডান্স ক্লাব কাপলের ওয়েডিংয়ে আসে, কিন্তু সেখানে মিং ডসকে সম্পূর্ণ ইগনোর করতে থাকে। তখন ডস মিংকে থামিয়ে ওকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। মিং বলে দেয়, কিছুই হয়নি, আমি নীলোকে খোঁজার জন্য আর বেশি সময় এখানে থাকতে পারবো না, কারণ আমাকে ফিরে গিয়ে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমি তোমার আর এবং তোমার গার্লফ্রেন্ডের মাঝখানে আসতে চাই না, তোমরা এখানে বেশ ভালোই আছো। এ কথা শুনতে ডস হাসতে থাকে আর সে মিংকে বলে, তুমি কি জেলাস ফিল করছো? মিং তখন ডসকে না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ডস মিংকে আবারও আটকে বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে তখন থেকে ভালোবাসি যখন বিয়ের দিন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম। মিংয়ের তখন সেদিন রাতের সমস্ত কথা মনে পড়ে যায়, যেখানে ডস ওকে বিয়ে করার কথা বলে আর মিং ওকে হ্যাঁ বলেছিল। ডস তখন বলে,
তুমি কি দ্বিতীয়বারের মতো আমাকে ভালোবাসতে পারবে না? এটা বলেই দুজনে কিস করতে যাচ্ছিল। তখনই সেখানে মিংয়ের ওয়েডিং প্ল্যানার ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। মিং তখন দৌড়ে গিয়ে তাকে আটকায়, আর ওয়েডিং প্ল্যানার মিংকে বলে, আমাকে এখানে জেসান পাঠিয়েছিল, তোমাকে এখন জেসানের সাথে এই নিয়ে কথা বলতে হবে। এটা বলে ওয়েডিং প্ল্যানার সেখান থেকে চলে যায়, আর মিংও তখন সেখান থেকে চলে যায় এবং নিজের সব জিনিসপত্র গোছাতে থাকে। ডস তখন মিংকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে। মিং যাওয়ার সময় মিংয়ের সাথে নীলর দেখা হয়ে যায়, আর সে মিংয়ের সাথে কথা বলতে শুরু করে দেয়। নীলও তখন মিংকে ডকুমেন্টস দিয়ে বলে, আমি বলে দেব তোমরা যখন বিয়ে করেছিলে তখন তোমরা দুজনই ড্রাঙ্ক ছিলে। মিং তখন ডসকে বলে, তুমি তো বলেছিলে যে তোমার নীলর সাথে কোনো কন্ট্রাক্ট হয়নি। এতে ডস বলে, আমি তোমাকে কথা বলতেই যাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে কোনো সুযোগই দাওনি। এটা শুনে নীল বলে, আমার মনে হয় আমি ভুল সময়ে চলে এসেছি। তা শুনে মিং বলে, না, বরং তুমি সঠিক সময়ে চলে এসেছো। তুমি আমাকে আমার লাইফের সব থেকে বড় ভুল করা থেকে বাঁচিয়ে দিয়েছো। আর সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ডস বেহুশ হয়ে সেখানে পড়ে যায়। মিং তখন দৌড়ে ডসের কাছে আসে এবং সবাই মিলে ডসকে হসপিটালে নিয়ে যায়। ডসের কাজিন আগে থেকেই জানতো যে ডসের ব্রেন প্রবলেম আছে। মিং ডক্টরের কাছে ডসের কন্ডিশন জিজ্ঞাসা করে। ডক্টর তখন বলে, আমি শুধু এই কথা ফ্যামিলি মেম্বারদের বলতে পারবো। তা শুনে মিং বলে, আমি এর ওয়াইফ। এরপর ডক্টর বলতে থাকে, একে খুব তাড়াতাড়ি সার্জারি করতে হবে। যদি অপারেশন সাকসেসফুল হয় তাহলে সে সাধারণভাবে জীবনযাপন করতে পারবে, আর যদি না হয় তাহলে সে কোমায়ও যেতে পারে, অথবা সে মারাও যেতে পারে। কিছুদিন আগে এর পার্সোনাল ডক্টর বলেছিল যে ডস নাকি তার সার্জারি করতে নিষেধ করে দিয়েছে। তখন ডস উঠে বলতে থাকে, আমার কিছু হয়নি, শুধু শুধু এই মেয়েটাকে টেনশন দেওয়া বন্ধ করো। ডক্টর চলে যাওয়ার পর মিং সেখানে বসে কাঁদতে থাকে। তখন ডস বলতে থাকে, যেদিন আমাদের বিয়ে হয়েছিল ওই দিনই আমি আমার কন্ডিশনের ব্যাপারে জানতে পারি। এজন্য আমি পার্টিতে বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলাম, আর সেদিনই আমি পার্টিতে তোমাকে দেখেছিলাম। কিন্তু আমি আমার অসুখের জন্য আমি তোমাকে কোনোদিনও খোঁজার চেষ্টা করিনি, কিন্তু আনফর্চুনেটলি আমি তোমাকে পেয়ে গিয়েছি। এজন্য আমি তোমাকে হারাতে চাই না। এজন্য নীলর ব্যাপারেও আমি তোমাকে কিছু বলিনি, আর তোমাকে এত সমস্যায় ফেলে তোমার লাইফ খারাপ করার জন্য সরি। আমি তোমার সাথে আমার লাইফ স্পেন্ড করতে চাই, কিন্তু আমি তোমার জন্য পারফেক্ট নই। এটা শুনে মিং অনেক কাঁদতে থাকে। অন্যদিকে মিংয়ের মা তার বিয়ের ব্যাপারে জানতে পারে এবং সে মিংকে অনেক কথা শোনাতে থাকে। তখন মিং তার মাকে সরি বলে আর বলে, আমি সারা জীবন আপনাকে খুশি রাখার চেষ্টা করেছি, আর আমি আশা করি আপনিও আমার ডিসিশনে আমার সাথেই থাকবেন। এবং সে বাসা ছেড়ে চলে যায়। অন্যদিকে ডসও তার বাসায় ফিরে এসেছে। সে তার প্রপার্টি এবং বিজনেস তার আঙ্কেল আন্টি এবং কাজিনদের নামে করে দেয়। ডসের আন্টি তখন বলে, তুমি এসব কি কথা বলছো? এতে ডস বলে, এসব এজন্য দিচ্ছি যদি আমার কিছু হয়ে যায় তাহলে এগুলো সব আপনাদেরই হবে। আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন, এজন্য আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। অন্যদিকে মেং এসে জেসানকে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে দেয়। এটা দেখে জেসান বলতে থাকে, এটা তুমি আমাকে আগে কেন বলনি? তাহলে এই প্রবলেম তখনই সলভ হয়ে যেত। তখন মেং বলে, আমি আমার লাইফের সমস্ত ডিসিশন নিজেই নিতে চাইছিলাম। এটা শুনে জেসান বলে, তাহলে তুমি কি বোঝাতে চাইছো? আমি তোমার লাইফ কন্ট্রোল করেছি, কিন্তু আমি তো তোমার লাইফে তোমাকে সবকিছু করার পারমিশন দিয়েছিলাম। মেং বলে, কিন্তু তারপরও তোমার কাছ থেকে সবসময় আমার পারমিশন নিতে হতো। জেসান বলে, তাহলে তুমি তখনই আমাকে না বলে দিতে পারতে। মিং বলে, তুমি আমার ক্যারিয়ারে আমাকে অনেক সাহায্য করেছো, তার মানে এই নয় এখন আমরা রিলেশনশিপে থাকবো। আর সে জেসানকে তার রিং ফিরিয়ে দিয়ে চলে যায়। মিং তখন ওর বাবার কাছে চলে আসে। মিংয়ের বাবা তখন তার জীবনটাকে তার নিজের মতো বাঁচার কথা বলে। তখন সেখানে মিংয়ের মাও চলে আসে, আর সে মিংকে সরি বলে যে তারও উচিত ছিল তার মেয়েকে সাপোর্ট করা। এর পরের সিনে ডসকে সার্জারি করার জন্য হসপিটালে নিয়ে আসা হয়। তখনই সেখানে মিংয়ের বোন চলে আসে আর ওদেরকে অপারেশন থিয়েটারে যাওয়ার থেকে আটকায়। এরপর মিং সেখানে এসে ডসের জন্য একটা গান গেয়ে তাকে গুড লাক বলে। তখন ডস বেহুশ হয়ে যাওয়ার নাটক করতে থাকে। তখন ডস মিংকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মিং বলে,
আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। তখন ডস বলে, আমি জানি না এই সার্জারির পরে আমি বেঁচে থাকবো নাকি মারা যাব। তখন মিং ডসকে বিয়ের জন্য প্রপোজ করে দেয় আর বলে, তুমি কি দ্বিতীয়বার আমাকে বিয়ে করবে? ডস এতে হ্যাঁ বলে। মিং তখন ডসকে রিং পরিয়ে দিয়ে হাগ করে। এরপর ডসকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এখান থেকে আমরা কিছুদিন পরে সিন দেখতে পাই, যেখানে ডসের ওয়েডিং ফাংশন চলছিল। এখানে ডস এবং মেং দ্বিতীয়বারের মতো বিয়ে করছে। এখানে ওদের ফ্রেন্ড, কাজিন এবং রিলেটিভস সবাই উপস্থিত ছিল। তো অবশেষে চলে আসে আমাদের সুন্দরী এবং কিউট মিং। ওয়েডিং ড্রেস পরে সে এগিয়ে আসে ডসের দিকে। সেখানে মিংয়ের বাবা মা ডস এবং মিংয়ের বিয়েতে অনেক খুশি থাকে। অবশেষে আমাদের এই কিউট কাপলের বিয়ে হয়ে যায় এবং এরই সাথে আজকের গল্পটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।